গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড জুড়ে আসতে চলেছে দুইটি চমক, যা জানার জন্য নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই দুইটি চমক হতে চলেছে মেঘলার জীবনের বড় সফলতা। একদিকে মেঘলা ফিরে পাবে শালিমা বিল্ডার্সের সমস্ত অধিকার, অপরদিকে আবার এই মেঘলায় নতুন করে ফিরে পাবে অনিককে, যা কিনা কখনো কল্পনাও করতে পারেনি মেঘলা, যে অনিককে সে আবারও এতটা কাছে পাবে, এতটা আপন করে। কিন্তু বৃষ্টি যেন কিছুতেই হাল ছেড়ে দেবে না। বৃষ্টি কখনো কল্পনাও করতে পারেনি যে সে এভাবে হারিয়ে ফেলবে অনিককে। বৃষ্টির ধারণার বাহিরে চলে গিয়েছে অনিক। তো এ পরপর সমস্ত চমক আসতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড জুড়ে। তো আরও বেশ কিছু চমক আসবে, যা জানতে পারবেন আমাদের এই আজকের ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। মেঘলার জন্য অনিকের ভাবনা যেন হয়ে যাবে দ্বিগুণ, কিন্তু অনিকের এমন আচরণ কিছুতেই যেন মেনে নিতে চাইবে না বৃষ্টি। কারণ সামনের পর্বে আমরা দেখতে পাবো অনিক, মেঘলা এবং মেঘলার কোম্পানির ম্যানেজার সহ তারা সবাই চলে যাবে শালিমা বিল্ডার্সে, যেখানে সাইটের কনস্ট্রাকশনে কাজ করছে রাতুল এবং ভুয়া শালিমা। সেখানে গিয়ে তারা যখন তাদের অর্থাৎ রাতুলদের কাজে বাধা দেবে, ঠিক তখনই যেন রাতুল হামলা করবে মেঘলার ওপর। কিন্তু অনিক যেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও মেঘলাকে বাঁচাতে চাইবে এমন বিপদ থেকে। কিন্তু শুধু তাই নয়, অনিক তো মেঘলাকে এমন বিপদ থেকে বাঁচাবেই, সেই সঙ্গে রাতুলকেও দিবে এক কঠিন শাস্তি, যা কল্পনাও করতে পারেনি রাতুল। কিন্তু নেটিজেনরা এখানেই যেন অনেক আশঙ্কাবাদী হবে, কারণ তারা এতদিন রাতুলের এই শাস্তি দেখার জন্যই অপেক্ষা করেছিল। কিন্তু যে কোনো কারণবশতেই এ সমস্ত ঘটনা যেন জানতে পেরে যাবে সাব্বির। আর সাব্বির যখন এ সমস্ত কিছু জানতে পারবে, তখন যেন সাব্বির A to Z সমস্ত কিছু জানিয়ে দিবে বৃষ্টিকে। যখন আবার বৃষ্টি এ সমস্ত কিছু জানবে, তখন যেন একের পর এক ফোন কল করতে থাকবে বৃষ্টি অনিকের কাছে। অনিক যখন কিছুতেই ফোন ধরতে চাইবে না, তখন যেন অনেক অস্থিরতা দেখাবে এই বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি তার বাবাকে এ সমস্ত ঘটনা খুলে বলতে বাধ্য হবে। তখন যেন বৃষ্টির বাবা মেয়েকে এটা বলে সান্ত্বনা দেবে যে হয়তো শালিমা বিল্ডার্সের কিছু কাজ পাওয়ার সুবিধার্থে অনিক এমন করেছে, বৃষ্টিকে তিনি দুশ্চিন্তা করতে নিষেধ করবে। কিন্তু বৃষ্টি যেন এসব কিছু শোনার পাত্র নয়। সে কোনো কিছুর বিনিময় হলেও অনিককে কম্প্রোমাইজ করতে পারবে না মেঘলার সঙ্গে, যে কারণে সমস্ত কাজকর্মের বিরুদ্ধে গিয়েও বৃষ্টি চাইবে অনিক যেন একান্তই শুধু বৃষ্টির হয়ে থাকে। তো এই সমস্ত ঘটনা আসতে চলেছে সামনের পর্বে। তো বন্ধুরা, অনিক যখন ফিরে আসবে আবার নতুন করে বৃষ্টিদের বাড়িতে, তখন যেন মুখোমুখি দাঁড়াবে বৃষ্টি এবং অনিক। তখন বৃষ্টি যখন এ সমস্ত ঘটনার কারণ জানতে চাইবে অনিকের থেকে, ঠিক তখনই যেন অনিক ঘাবড়ে যাবে এবং সে তাকিয়ে থাকবে সাব্বিরের দিকে, যে সে কল্পনাও করতে পারেনি অনিক কখনো যে সাব্বির তার সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করবে। কারণ যে সাব্বিরও 2 দিন আগে মেঘলার সঙ্গে দেখা করানোর জন্য অনিকের সমস্ত প্ল্যান করত, আজ কিনা সেই সাব্বির সমস্ত ঘটনা জানিয়ে দেয় বৃষ্টিকে। রীতিমতো যেন অনিক আপসেট এবং আশ্চর্য হয়ে যাবে যে কে এই সাব্বির, এ কি আমারই বন্ধু নাকি অন্য কিছু। তো এ সমস্ত ঘটনা আসতে চলেছে সামনের এপিসোডগুলোতে। সো বন্ধুরা, আমরা সবাই কিন্তু দেখার জন্য অনেক এক্সাইটেড। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছ থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই নিজ জেলার নাম গর্ব করে বলে যাবেন। এবং আপনাদের জন্য আমি আরও একটি নতুন গল্প অর্থাৎ নতুন এপিসোড নিয়ে আসবো এই 31 নং এপিসোডের কাহিনী নিয়ে, যেখানে আপনারা দেখতে পাবেন অনিক এক কঠিন শাস্তি দিতে চলেছে রাতুলকে, এবং সেই সঙ্গে মেঘলাকে কখনো ছেড়ে যাবে না বলে হাত ধরে রাখবে অনিক। তো সেই নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আপনাদের পাশে রেখে দেন, যাতে ওই নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার নতুন ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।